আমি খুব আনন্দ হয়েছি বাবা যে এই আমাকে আমি পয়সা করে কিছু চাইনি, এই যে মুখের ভালোবাসাটা আমি অমিতের বলে বলছি। অমিত চলে গেছে, অমিতের বদলে অমিত আসছে এই আমার সাথে দেখা করতে, আমি খুব আনন্দ হাসি। আচ্ছা চলো, কি খাচ্ছ, কি দিয়ে ভাত খাচ্ছ দেখি বন্ধুরা। আবার চলে ভাত খাওয়াই হয়েছিল, কি দিয়ে ভাত খাচ্ছ? মাছ মাংস ভাত খাওয়াই হয়েছিল। অন্য প্রশ্ন ডাক্তার নিমন্ত্রণ করতে পারবে। আচ্ছা একটা গান করতে, আলো আলো গানটা করতে, আমার গান শিখি দে। তুমি একটা গান গাও, আলো আলো গান গাও। না বাবা, আলো গো আলো আমার আলো ভুবন ভরা, আলো নয়ন ভরা, ও ভাই আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের মাঝে, বাজে আলো বাজে ও ভাই আমার হৃদয় মাঝে। অমিত গান শিখে দিবে না? পাগলি মা, আমাদের পাগলি মা। দেখি দাও একটু কাকুমাদের জন্য কি কি এনেছি দেখো। মোয়া এনেছি, নাও শীতকালে এখন মোয়া। আর ভিডিও দেখে তোমার ভিডিও দেখে মানে আমার যে ভিডিওটা করেছিলাম তোমাদের করে নিয়ে গেছিলাম না, তার জন্য টাকা পাঠিয়েছে, ঠিক আছে? একজন ভিডিও থেকে টাকা পাঠিয়েছে। জামা কাপড় এনেছি যেহেতু এখন ঠান্ডা। আর যারা যারা পাঠিয়েছে ভিডিও থেকে তাদের জন্য আমি বলছি তাদের নামগুলো। এটাকে শিখা চক্রবর্তী পাঠিয়েছে শাড়ি, ব্লাউজ আর গামছা। নাও, ঠিক আছে? কানকে দাঁড়াও 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 দাঁড়াও। আর এইগুলো আমরা দিচ্ছি। এটা তোমার সোয়েটার, ঠিক আছে? আর এটা কাকুর সোয়েটার। আমি তানকে ধন্যবাদ দিই, আর এই যে দিয়েছে আমি ধন্যবাদ করি। তারা আরো বড় হোক, তারা যেমন আমাকে ওষা লোক আমাদের রাতি বিক্রি করে অসুস্থ পরিচিত হয়ে পড়ে রাতি বিক্রি করে আমি পরিচিত হয়ে পড়েছিলাম। ও বাড়িতে নাই, এই খোলা স্বামীকে নিয়ে যেমন আমি জীবন কাটাতে পারি, এইটা আমি ধন্যবাদ দিই। যারা দিচ্ছে আমি ধন্যবাদ দিই। ওদেরকে যারা যারা হেল্প করেছে আমি তার নাম নিচ্ছি। টুম্পা নাগ ম্যাম, আমি টুম্পা নাগ ম্যামের কাছে পার্সোনালি ওয়ার্কআউট করি, মানে যোগা শিখি। আর একজন দিয়েছে শিখা চক্রবর্তী। তো যা যা দিয়েছে আমি তোমাদেরকে দেখাবো, সবই দেখিয়ে দেবো। আর একটা কথা তোমাদেরকে বলি, যারা যারা বলছো ভিউজ কামানোর জন্য কাকু কাকিমার কাছে আমরা এসছি, তো আমরা না নিজেদের পকেটের টাকা খরচ করে ওই ভিউজ কামিয়ে যাচ্ছি। তো তোমাদের যদি মনে হয় যে তোমরাও ভিউজ কামাবে, তো তোমরাও টাকা খরচ করে এসে ভিউজ কামিয়ে যাও। তাতে কি বলে, এরা অন্তত দুদিন খেতে পাবে, বুঝলে? যেমন এই আইসা যেমন আমার মেয়ের, তুমি আশীর্বাদ করো আমার মেয়ের মতন তুমি যেমন আমাকে। আমি তো আসি, বলো, আমি তো সবসময় আসি। আমার ছেলে নেই, কচি তুই দয়া কর, কচি তুই আমাকে দয়া কর, এনে যেমন প্রতিবারে আসতে পারি বাবা। এ তোর দয়ার ওরা আসছে, তুই আমাকে দয়া করে তুই বাবু হাসি আমার বাবা মা নেই। এইদিকে দেখো, এইদিকে দেখো। জানো, হ্যাঁ আমার বাবা মা নেই, হ্যাঁ ভাই 3 জন আর বোন 1 জন। হ্যাঁ। তারা আমাকে উদ্ধার করে দিচ্ছে ওই জায়গা থেকে। আচ্ছা, উদ্ধার করে এখানে আছি, আবার কি লাইন ভাঙা হবে করে কোথায় যাবো তা ঠিক। বাড়ি ভেঙে দেবে বলছে? লাইন বাড়বে না, লাইন বাড়ি ভেঙে দেবে, কি কথা? তো তোমরা যাবে কোথায়? এই জন্য বলছি বাবা, আমার কি যে হবে দীপঙ্কর বাবুকে বলি কি হয়। তো তোমাদের তাহলে বাড়ি যখন ভেঙে দেবে নিশ্চয় তো একটা জায়গা দেবে, সেই জায়গায় তো রাখার ব্যবস্থা করে তারপর তোমরা উঠবে, নাহলে ছাড়বে না বাড়ি। আগে বলো জায়গা হয় এখন আমি কইতে পারবো নি। এ প্রচার করতে, মাইকে প্রচার করে আর সরকারি জায়গা দোকান টোকান বন্ধ হয়েছে, মারকে কি আনি দেবো ওখানে? কিচ্ছু আনতে হবে না। তুমি যে এই ভালোবাসাটা আমাকে দাও না, এটাই আমার মন শান্তি হয়ে যায়। কিচ্ছু খাবো না, দিতে পারলি তোমরা খাও শান্তি করে, খেয়ে নাও। আমি এসেছি, খাওয়া বন্ধ হয়ে গেল। না খাবো।